আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্যানিক অ্যাটাক নিয়ে। প্যানিক অ্যাটাকের আজকের বিষয়টি মূলত হবে যে আপনি কিভাবে ওষুধ ছাড়া প্যানিক অ্যাটাককে নিয়ন্ত্রণ করতে পারেন। সো অনেকেই আছেন যে আমার এই ভিডিওগুলো দেখেন। অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন প্যানিক অ্যাটাকের যে বিষয়টি, প্যানিক অ্যাটাক কিন্তু হঠাৎ করে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এর আগে তার ভিতরে কিছু অ্যাংজাইটির সিম্পটম থাকে। এখন প্যানিক অ্যাটাকটা কী সেটাও কিন্তু আপনাদের জানতে হবে, কারণ অনেকেই আছেন যারা প্যানিক অ্যাটাক বলে দেন যেই ধরনের সমস্যা থাকুক না কেন। পেনিক অ্যাটাকের ক্ষেত্রে কী হয় যে এটা একটা হঠাৎ করে একটা পরিবর্তন হয়, একটা আমার শারীরিক বা একটা মানসিক পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা আমার হয়তো বা বুক ধড়ফড় করে, মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখি, আমার সেন্সলেস হয়ে যাব সেরকম আমি ভাবি, বা আমার পিঠে অথবা পেটে ব্যথা করে বা ঘাড়ে ব্যথা করে। এই যে বিষয়গুলো এটা কিন্তু অ্যাংজাইটির সিমটম বলা হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে আপনার যদি এরকম হয় যে আপনি সেন্সলেস হয়ে পড়েন, সেটি 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা প্যানিক অ্যাটাক হিসেবে ধরে নেওয়া হবে। এবং এই যে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে যেটি হয়, অনেকের ভিতর মৃত্যু ভয় থেকে কিন্তু প্যানিক অ্যাটাকটা চলে আসে। তবে যখন ডিসঅর্ডারের কথা বলা হয়, যে কোনো ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু ওষুধ এবং সাইকাট্রিস্টের কাছ থেকে নিতে হয়, এবং সাথে সাথে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাদের কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হয়। এখন 5টা বিষয় আপনার মাথায় রাখতে পারেন, যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। অনেকে যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন তারা আপনার প্র্যাকটিস করেন, আমি জানি। সো প্রথমে হলো ডিপ ব্রিদিং, 1 নম্বরে 5টার প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখবেন এবং এগুলা চেক করবেন। ডিপ ব্রিদিংয়ের ব্যাপারে অনেক বলা হয়েছে, তারপরেও আপনি যে কোনো নিয়মে করতে পারেন। বক্সিং এক্সারসাইজ এর আগে যেগুলো বলা হয়েছিল, মানে 4-4-4 করে, এটা করতে পারেন। ডিপ ব্রিদিংয়ের ক্ষেত্রে 4-7-8 নিয়ম, সেটাও করতে পারেন। এটা দেখবেন যে আপনার ব্লাড সার্কুলেশন প্লাস ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার আছে সেগুলোকে শান্ত রাখবে, সাথে সাথে আপনার অটোনমিক নার্ভকেও একটা অস্থিরতা থেকে মুক্তি রাখবে। তারপর যখন প্যানিক অ্যাটাক হয়, কি হয় দেখেন, সে কিন্তু অস্থির থাকে এবং সে যে এখনও আছে, বেঁচে আছে, একটা পরিবেশে আছে, সেটা কিন্তু সে বুঝতে পারে না। এজন্য আমি বলবো 2 নম্বরে গ্রাউন্ডিং টেকনিক। সেই গ্রাউন্ডিং টেকনিকই ওই সময়টা আপনি একটু চেষ্টা করবেন। আপনি ডিপ ব্রিদিং করার পর একটু আপনি কোথায় আছেন, কারা আছে কাছাকাছি, সেটা দেখতে পারেন। এবং আপনি যদি পারেন 5টা ছবি আপনি দেখতে পারেন। এটা চোখ বন্ধ করে দেখতে পারেন, আবার চোখ খুলেও দেখতে পারেন। চোখ বন্ধ করেই যদি দেখেন, আমি যদি বলি, আপনি দেখলেন যে 5টা বিষয় বা হয়তো বা 5টা ছবি অথবা দৃশ্য, সেটা আপনি একটু দেখলেন। 4টি স্পর্শযোগ্য বস্তু আপনি একটু স্পর্শ করতে পারেন। হ্যাঁ, সেটা যেই হোক, এইটা আমি রিমোটটা ধরলাম, হ্যাঁ, তারপর এটা ধরলাম, এই যে এটা ধরলাম, এরকম 5টা জিনিস ধরবো এবং এটা কীরকম ফিল হচ্ছে সেটা ফিল করব। একটু হার্ড, হ্যাঁ, একটু মসৃণ এবং একটু তেলতেলে, হ্যাঁ। সো এইভাবে এটা আমি ফিল করব। তাহলে গ্রাউন্ডিং টেকনিকের এই 5টা বিষয়ে প্রথমটা হলো যে 5টা জিনিস আপনি দেখবেন, 4টা জিনিস হলো আপনি টাচ করে তার অনুভূতিটা নেবেন। এরপর আপনি যেটা করবেন যে 3টি জিনিস, যেটা হলো আপনি হচ্ছে যে গন্ধ নিতে পারেন। হ্যাঁ, আপনি একটু যদি লক্ষ্য রাখেন, আপনার হাতে একটা গন্ধ আছে, আপনার শরীরে একটা গন্ধ আছে, বা আশেপাশে কোনো একটা স্বাদ আসতে পারে, সেটা গন্ধ নেবেন। এরপর হচ্ছে যে আপনি যেটা করবেন যে এমন হতে পারে যে চোখ বন্ধ করা অবস্থায় আপনি হচ্ছে যে কয়েকটা শব্দ শুনতে পাচ্ছেন। কী কী শব্দ শোনা যাচ্ছে এখন, হ্যাঁ, সেটা একটু আইডেন্টিফাই করতে পারেন। এবং এরপর একটা স্বাদ আপনার মুখে এরকম যদি করেন, দেখবেন একটা স্বাদ আসে, সেই স্বাদটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে এটা হলো 2 নাম্বার। এরপর শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়াম শুধু ওই সময় করবেন সেটা না, অন্য সময়ে নির্দিষ্ট সময় করে নেবেন, যেহেতু আপনার প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো হয়ে যাচ্ছে। তো শারীরিক এই যে ব্যায়ামটা যদি আপনি করেন, তাহলে এন্ডোরফিন নামক একটা হরমোন নিঃসরিত হয়, যেটা আমাদের শরীর এবং মনকে শান্ত রাখে। তো ব্যায়ামের ক্ষেত্রে এটা একটা সময় করে নেবেন, যে আপনি সকালে করেন অথবা রাতে করেন। এটা দেখবেন আপনার ইফেক্টিভ হবে অনেক বেশি। তারপর 4 নম্বর হলো নিজে সম্পর্কে ইতিবাচক ধারণা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যাদের ভিতরে এই যে প্যানিক অ্যাটাকের মতো ঘটনা থাকে, তাদের কিন্তু হলো ওই যে কোনো একটা ঘটনা বা একটা মৃত্যু ভয় এটা থাকে। সো সেই ক্ষেত্রে আপনি নিজের সম্পর্কে একটু ইতিবাচক ধারণা পোষণ করেন। আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যে ভালো ভালো যে দিকগুলো সেগুলো চিন্তা করেন, যে এই ক্রাইটেরিয়াগুলো আছে। পড়াশোনা আপনি একটা সময় পছন্দ করতেন, সো এখন হয়তো বা আপনি কম্পিউটারে ভালো দক্ষ, মানুষের সাথে অনেস্টি বজায় রেখে কথা বলতে পারেন। আপনি যখন কোনো একটা কাজ করেন, অনেক পরিশ্রম করে করেন, এই বিষয়গুলো কিন্তু আপনি একটু মাথায় রাখতে পারেন। 5 নম্বরের বিষয়টি, আপনি যদি ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় কিছু খান, বা আপনি যদি ধূমপানের নেশা থাকে, তাহলে এটি আস্তে আস্তে কমিয়ে ফেলবেন। এবং
এটা যদি আপনি এমন হয় যে প্যানিক অ্যাটাকের কারণে আরও বেশি খেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার মস্তিষ্কের যে নিউরোট্রান্সমিটার সেখানে কিন্তু আরও প্রবলেম তৈরি করবে। সো এই 5টা বিষয়ের কথাই বললাম। আরও কোনো বিষয় যদি জানার থাকে আপনার প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সর্বশেষে আরেকটা বলবো যে আমাদের মনের শান্তিটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে প্যানিক অ্যাটাক হচ্ছে একটা অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডার। সেই ধরনের অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো কিন্তু আর কখনোই হয় না। সো অবশ্যই নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।